ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের আমরা ফুল অ্যাডারের বিষয়টা কীভাবে ফুল অ্যাডারের লজিক সত্যক সারণী তৈরি করা যায়, তার ব্লক ডায়াগ্রাম তৈরি করা যায় এবং লজিক গেট অঙ্কন করা যায়, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আজকে আমরা আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর আমরা দেখব হচ্ছে ফুল অ্যাডার। গত ক্লাসে আমরা গত ভিডিওটা যদি তোমরা দেখে নিও, সেখানে হাফ অ্যাডারের বিষয়টা ছিল। তাহলে ফুল অ্যাডার বলতে কি বুঝি? যে বর্তনীতে দুটি বিট একটি ক্যারি বিট যোগ করার মতো ব্যবস্থা থাকে তাকে পূর্ণযোগের বর্তনী বলে। ফুল অ্যাডারের বা ইংরেজি বাংলা হলো কি? পূর্ণযোগের বর্তনী। তাহলে পূর্ণযোগের বর্তনী কাকে বলে? যে বর্তনীতে দুটি বিট ও একটি ক্যারি বিট যোগ করার মতো ব্যবস্থা থাকে তাকে পূর্ণযোগের বর্তনী বলে। এখানে তোমার এই বিষয়গুলো থাকবে কি? যে তিনটে ইনপুট থাকবে। দেখো, ইনপুট থাকবে তিনটি, সেগুলো কি কি? এ থাকবে, বি থাকবে, আর হলো C1 থাকবে ইনপুট। আর আউটপুট থাকবে দুইটি। আউটপুটটা হলো, একটা হলো তোমার ক্যারি বিট C0 আর হলো সাম, যোগফল। তাহলে এখন আমরা ফুল অ্যাডারের দেখো আমরা ট্রুথ টেবিলটা দেখি। ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার। ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডারের এইভাবে আমরা কি করব, তোমাকে 10টা এভাবে সারি করে নেবে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় আমাদের এগুলো আসে। পরীক্ষা 1 2 3 4 5 6 7 8 9 এরকম 10টা সারি করে নেবে। তারপরে দুই পাশে, এক পাশে থাকবে ইনপুট আর এক পাশে থাকবে আউটপুট। তাহলে এখানে ইনপুট হলো আমাদের তিনটা, A B C1, আর আউটপুট থাকবে তোমার দুইটা, একটা হলো ক্যারি বিট, একটা হলো সাম বিট। এটা হলো তোমার ক্যারি বিট C0 আর একটা হলো সাম, যোগফল। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে, তাহলে এই পাশে আমাদের ইনপুট আর এ পাশে হলো আউটপুট। তাহলে এখানে ইনপুটগুলো A B C1 দিব। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর এটা হলো দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। আর এখানে হলো চারটা 0 চারটা 1। এইটা হলো তোমাদের আমাদের ইনপুটগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমরা আউটপুটগুলো কি করে পাবো? দেখো, তিনটা যোগ করলে যোগফল 0 হয় আর ক্যারি তো কিছুই থাকে না। আর 0 আর 1 যোগ করলে হয় 1, ক্যারি কিছু থাকে না। 0 আর 1 যোগ করলে হয় 1, ক্যারি কিছু থাকে না। আর দুইটা একের যোগফল কত? 0 ক্যারি 1। একের যোগফল হলো 0, এই একের 0 আর 1 যোগ করলে হয় 1, আর এখানে ক্যারি 0। তাহলে 2 এর যোগফল 0 আর ক্যারি 1, 2 এর যোগফল 0 ক্যারি 1, আর 3 এর যোগফল 1, ক্যারি থাকে 1। তাহলে আমাদের দেখো, আমরা আমাদের ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম ফুল অ্যাডারের। তাহলে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটার টেকনিকটা হলো কি? ওই যোগের বিষয়গুলো মাথায় রাখবে। যোগের সূত্রগুলো কি খেয়াল করো। 0 + 1 = 1, 1 + 0 = সবগুলো যোগ, এগুলো মনে রাখতে হবে। 1, 0 + 0 = 0, 1 + 1 = 1 0। তার মানে এটা হলো যোগফল, এটা হচ্ছে ক্যারি ফোরটা। আর তিনটা একে যোগ করলে 11। তাহলে এইটা হলো যোগফল, আর এই পাশেরটা আমরা যেটা গোল দেবো সেটাকে তোমরা বুঝে নেবা যে সেটা হচ্ছে ক্যারি। তাহলে ঠিক সেই হিসাবে যোগফলটা বসালাম আর ক্যারিগুলো বসালাম। এইভাবে কি করতে হবে?
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা তৈরি করে নিতে হবে। তারপর আমরা কি করব খেয়াল করো, আমরা এখান থেকে এই এই আউটপুট সমীকরণের এস এর মান যেখানে যেখানে 1 আছে, যেমন এখানে 1 আছে, এই বরাবর এর মান যদি 0 থাকে এ বার দেব, বি বরাবর যদি 0 থাকে বি বার দেব, আর সি বরাবর 1 থাকে মানে কি সি1 বসে যাবে। তার মানে আমরা এই 1 গুলো কাউন্ট করে আমরা এখান থেকে আমরা এস এর 4টা সমীকরণ যোগ আকারে পেয়ে যাব। আর সি সি নটের বেলায় সেম বিষয়, এই 1 কাউন্ট করে এই বরাবর এদিকে আসবো। 1 থাকলে সেই জিনিসটা বসে যাবে, আর যদি 0 থাকে তার মাথায় বার চিহ্নটা হবে। তাহলে এখন আমরা কি করব, আউটপুট সমীকরণটা বের করব। চলো যে শিক্ষার্থী বন্ধুরা, এখন ট্রুথ টেবিল থেকে আমরা আউটপুট সমীকরণটা বের করি। তাহলে আমরা এই পাশে খেয়াল করি, এখানে আমরা যদি আউটপুট সমীকরণটা আমরা এই জায়গায় বের করে নেই, উপরে এটা মুছে ফেললাম। এইখানে আমরা আউটপুট সমীকরণটা বের করি। তাহলে খেয়াল করো, প্রথমে এস এর আউটপুট সমীকরণটা খেয়াল করো, এইখানে কি আসতেছে, এ বার, বি বার, আর এখানে সি1। তাহলে এখানে 1, তাহলে সি1 থেকে যাচ্ছে প্লাস, পরেরটায় আসো এ বি, খেয়াল কর পরেরটা হচ্ছে কি এবার বি সি1 বার, এটা হলো সি1 বার প্লাস, তারপরে আমি এই 1-এ আসি। এই 1-এর বেলায় দেখো এখানে আছে এ, তাহলে এরপরে হচ্ছে বি বার, আর হলো সি1 বার, তারপরে এই 1-এর বেলায় আসো, দেখো এখানে তিনটাই 1, তাহলে কি হবে প্লাস এ বি সি1। তাহলে আমাদের সামের আমরা আউটপুট সমীকরণটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আউটপুট সমীকরণ অফ ফুল অ্যাডার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এরপর হলো কি, আমরা এই সি0 এর আউটপুট সমীকরণটা বের করব সেম নিয়ম অনুসারে। এখানে 1 আছে, খেয়াল করো, তাহলে এবার তাহলে বি সি1 থেকে গেল, দেখো এখানে দুইটা 1 আছে, এইবার এই 1-এ আসো, তাহলে এ বি বার সি1, এ বি বার সি1 প্লাস, পরের এই 1-টায় আসো তুমি, এ বি সি1 বার, পরে এই 1-টায় আসো, দেখো তিনটাই আছে তোমার, তাহলে পরেরটা কি হবে, এ বি সি1। এটাই হচ্ছে কি আমাদের এই লজিক ট্রুথ টেবিল থেকে আমরা ফুল অ্যাডারের আউটপুট সমীকরণ দুটো বের করে ফেললাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এইখান থেকে এটা আমরা সরল করব, ছোট করব, এই সামের বিষয়টাকে সরল করব এবং সি এর বিষয়টাকে আমরা সরল করে নেব। আর সরল মানে কি, ছোট করব, করার পরে আমরা তার লজিক গেটটা আমরা অঙ্কন করব। এইটাই হলো আমাদের বিষয়। তাহলে এখন আমরা এস এর মান সরল করি, এস এর মান সরলীকরণ। তাহলে এস এর মান তুমি সরল করো, আবার অঙ্কটা আমরা লিখি, খেয়াল করো, এ বার বি বার সি1 প্লাস এ বার বি সি1 বার প্লাস এ বি বার সি1 বার প্লাস এ বি সি1। এটাকে আমরা ছোট করব। দেখো প্রথমে আমাদের দেখতে হবে কোনো কিছু কমন যায়, এখান থেকে এবার কমন যায়, এখান থেকে এ কমন যায়, তাহলে তুমি কমন নাও, এখান থেকে এবার কমন নিলে কি থাকে, বি বার সি1 প্লাস বি সি1 বার থাকে, আর এখান থেকে যদি এ কমন নেই তাহলে বি বার সি1 বার প্লাস বি সি1 থাকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা কমন নিলে এই জিনিসটা থেকে যায়। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি এক্সক্লুসিভ বি, তাহলে বি এক্সক্লুসিভ সি1 এটাকে লেখা যায়, আর এফ এখান থেকে এটাকে লেখা যায় বি এক্সক্লুসিভ সি1 হোল বার, এটাকেই লেখা যায়। তার মানে কি, এটা হচ্ছে এক্স অর গেট, এটা হলো এক্স নর গেট। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি বিষয়টা পাই, দেখো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি1, এটাই হচ্ছে ফাইনালি আমাদের
এস এর সরলীকৃত মান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টা দেখলাম যে কিভাবে এস এর সরলীকৃত মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে বিষয়টা দেখব, খেয়াল করো যে এখন সি এর মানটাকে আমরা সরল করব। এবার ক্যারিটা সি নটের মান সরল করব, সরলীকরণ। তাহলে সি নটের মানটা কি আমরা একটু লিখে নিই। তাহলে এবার বি সি ওয়ান প্লাস এ বি বার সি ওয়ান প্লাস এ বি সি ওয়ান প্লাস এ বি সি ওয়ান। এখন এটাকে সরল করতে গেলে দেখো, এটাকে আমরা একটু সাজিয়ে যদি আমরা এভাবে লিখতে পারি, দেখো এটা টেকনিক, এটা অ্যাপ্লাই করতে হবে। এ বি সি ওয়ান প্লাস, এটাকে নিয়ে আসা আগে, এ বি সি ওয়ান, আর এই জিনিসটাকে এইটাকে নিয়ে আসলাম আগে, তারপরে আবার এটাকে লিখতেছি। খেয়াল করো, এ বি বার আসলে কমন নেওয়ার জন্য এই কাজটা করা। এ বি বার সি, আবার আমরা লিখছি এ বি সি ওয়ান, পরে আমরা আবার কি লিখছি দেখো, এইবার লিখছি এটা এ বি সি বার ওয়ান প্লাস এ বি সি ওয়ান। একটা জিনিস খেয়াল করতে হবে, এ প্লাস এ মানে কি, যতই এ যোগ, যে কটা ওয়ান যোগ করো না কেন, যোগফল কিন্তু ওয়ানই হবে। তা সেই হিসেবে আমরা তৈরি করে নিলাম। কি জন্য খেয়াল করো, এখান থেকে আমাদের বিসি একটা কমন নিতে পারবো এখন। তাহলে এ বার প্লাস এ থাকে, এখান থেকে আমরা এ সি ওয়ান একটা কমন নিতে পারবো। তাহলে বি বার প্লাস বি থাকে, এখান থেকে আমরা এ বি একটা কমন নিতে পারবো। খেয়াল করো, তাহলে সি ওয়ান বার প্লাস সি ওয়ান থাকে। এখন আমরা জানি এইটুকের মান হলো ওয়ান। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখো, বিসি ওয়ান প্লাস এ সি ওয়ান প্লাস এ বি। এটাই হচ্ছে আমাদের সরলীকৃত ক্যারিবিটের সরলীকৃত মান। অর্থাৎ আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করলাম কি, এ প্লাস এ বার বা এ বার প্লাস এ ইজ ইকুয়াল টু ওয়ান, এই একটা সূত্র আছে। তাহলে এখন আমরা কি করব, এই দুটা মানকে দিয়েই আমরা লজিক গেট অঙ্কন করব। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরের বিষয়টা একটু মুছে ফেলি। তাহলে এখন আমাদের কাজ হবে কি, যে একটা ব্লক ডায়াগ্রাম। তাহলে এর ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে খেয়াল করো। দেখো এর ব্লক ডায়াগ্রামটা আমি এখানে, ব্লক ডায়াগ্রামটা খুব সোজা। দিনের সময় প্রশ্ন তোমাকে এই ব্লক ডায়াগ্রামটা এভাবে দিয়ে দিতে পারে ফুল অ্যাডার। তাহলে এই পাশ থেকে তোমাকে 3টা ইনপুট নিবা, আর এই পাশ থেকে 2টা আউটপুট যাবে। অর্থাৎ এ বি আর হলো সি ওয়ান, আর এখানে হলো কি যে তোমার এস আর হলো সি নট, এটা হলো ফুল অ্যাডার। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম বলা হয়, ব্লক ডায়াগ্রাম। এখন আমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই সামের আমরা এখন লজিক গেট অঙ্কন করবো, আর এই সি নটের লজিক গেট অঙ্কন করবো। তাহলে এবার লজিক গেট অঙ্কন করি। লজিক গেট অঙ্কন করতে গেলে তোমাকে কি লাগবে, 3টা লাইন লাগবে। তাহলে আমরা 3টা লাইন টেনে নিই, এ বি সি আই। তাহলে এ একটা লাইন, বি একটা লাইন, আর সি আই একটা লাইন। তাহলে এইটাকে দেখো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটাকে এ বি সি, এটাকে তুমি এই যে এইভাবে আমরা কার মান পাবো, সি এর মান, এস এর মান পেয়ে গেলাম সামের। এইবার আসো তুমি সি নটের মানটা, বিসিআই। তাহলে বি সি আই, এটাকে একটা অ্যান্ড গেট করো, একটা অ্যান্ড গেট দিয়ে দিলাম, একটা আউটপুট বের হবে। তারপরে এসিআই, এসি ওয়ান, তাহলে এ থেকে একটা বের হবে, সি ওয়ান থেকে একটা বের হবে, এবং তাদের মধ্যে সম্পর্কটা লাইনের সম্পর্ক, তাহলে আরেকটা বের হলো। এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা আমাদের গুণ আছে এ বি। তাহলে এ থেকে একটা নাও, তুমি বি থেকে একটা নাও, তাদের মধ্যেও কিন্তু গুণের সম্পর্ক এ বি। তাহলে প্রথমটাকে আমাদের এখান থেকে বেরোলো কি, বি সি ওয়ান
তারপরটা বেরোলো AC1, এরপরটা বেরোলো AB, এবং তাদের মধ্যে আবার সম্পর্কটা হলো যোগের, তার হলো আরেকটা ওয়ার গেট হবে। খেয়াল করো, আমরা আরেকটা ওয়ার গেট অঙ্কন করে দিই। এই যে আমাদের একটা ওয়ার গেট, তাহলে এখান থেকে এই লাইনটা ঢুকে গেল, তাহলে এখান থেকে আমাদের বেরোবে C0। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের ফুল অ্যাডারের কীভাবে ট্রুথ টেবিল তৈরি করা যায়, কিভাবে সেই ট্রুথ টেবিল থেকে আউটপুট সমীকরণ এস এর মান বের করা যায়, এবং আউটপুট সমীকরণ ক্যারি বিটের মান বের করা যায়, তারপর আউটপুট সমীকরণ কিভাবে সরল করে ছোট করা যায়, তারপরে ক্যারি বিট সমীকরণটাকে সরল করে কীভাবে ছোট করা যায়, তারপর তার ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে, এবং সেখান থেকে কিভাবে আমাদের ফুল অ্যাডারের লজিক গেটটা কীরকম হবে, সেই বিষয়টা আজকে আমরা শিখতে পারলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ফুল অ্যাডারের বিষয়টা বুঝতে পারছো যে কীভাবে লজিক সত্যক সারণী তৈরি করা যায়, কিভাবে এস এর মান বের হয় সেটাকে কিভাবে সরল করে ছোট করা যায়, এবং ক্যারি বিটের মানটাকে কিভাবে ছোট করা যায়, এবং তার ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে, এবং সেখান থেকে কিভাবে আমাদের ফুল অ্যাডারের লজিক গেটটা কীরকম হবে। আমাদের প্রশ্নে পরীক্ষায় হয়তো তোমাকে এই ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, অথবা লজিক গেট দেওয়া থাকতে পারে, অথবা প্রশ্নে ফুল অর্ডারের কথা বলা থাকতে পারে। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে আইসিটি ক্লাস থেকে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।